আব্দুল লতিফ ভূঁইয়াকে, সেই বিষয় নিয়ে মানববন্ধন করছেন তার আত্মীয় স্বজন সহ এলাকাবাসী। এই বিষয় নিয়ে লাইভে আছি এনটিভির অনলাইনে। মানিককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা জানতে চাইবো এই পরিবারের সাথে। আমাদের সাথে আছেন লতিফ ভূঁইয়ার স্ত্রী। জানতে চাই কেন আজকে আপনারা মানববন্ধনের। আমার স্বামীর হত্যা করছে আবু মোল্লার গ্রুপের লোকেরা, আবু মোল্লার নেতৃত্বে আবু মোল্লার গ্রুপের লোকেরা আমার স্বামীর হত্যা করছে। আমার স্বামী নিজ মুখে বইলা গেছে যাতে কারা কারা ছিল, ওদের নাম তো আমি এতগুলোর নাম বলতে পারবো না, সবার নাম আমার হাজবেন্ড বইলা গেছে, ভিকটিম নিজে বইলা গেছে। তাহলে তাদের আমি ফাঁসি চাই। আবু মোল্লার ছেলে বাদল রে, মোহাম্মদ আলী, তাদের ফাঁসি চাই আমি। আমার স্বামীর হত্যা করছে ওরা, আর তারা আমার স্বামীরে নিজ হাতে মারছে। আপনার পরিবারে কে কে আছে বা ঘটনার দিন কি হয়েছিল আসলে? আমার পরিবারে আমার ছেলে, আমি, আমার মেয়ে, আমার নন্নন ছিল, কিন্তু আমার নন্নন শ্বশুর বাড়িতে, আমার শ্বশুর শাশুড়ি নেই, শুধু আমার স্বামী আর আমি ছিলাম। আমার স্বামীরা নিজে ওরা নিজে 7-8 মাস জেলে ছিল। 8 মাস পরে বৃহস্পতিবার 7 তারিখে বাড়ি হয়েছে, আর 11 তারিখে আমার স্বামীরে ওরা কুপিয়ে হত্যা করছে। আমার স্বামীর বিচার চাই আমি। আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলবো, জানতে চাইবো আপনি লতিফ ভূঁইয়া তার কি হন? আমি তার বোন হই। আচ্ছা, 3 নম্বর বোন। আচ্ছা, কি ঘটেছিল আপনার ভাইয়ের সাথে? আমার ভাইয়ের সাথে করেছিল সর্বশেষ, আমার ভাইয়ে চা খাই আইতে লইছিল দোকানেতে, আমার ফুফারা ভাইয়েরা ছিল। এরপর আমার ভাইয়ের মেয়ে খালি ফোন দিছে, কইছে যে আম্মু আমি 5 মিনিট আসতেছি। আমার ভাইয়া আসার সাথে সাথে তারা অনেকজনে টান দিয়া ইয়াডার ভিতরে নিচে দোকানটার ভিতরে নিয়ে ওই কোপনা শাটারটা দিয়ে কোপনা ইয়াদ দিছে। দেওয়ার পরে হ্যাঁ করে দাওদা দেউরানি দিছে। দেউরানি দেওয়ার পর আমার ভাইয়ের বউ ফোন দিছে, আমার সাথে দিয়ে, আমার রাস্তার সাথে দিয়ে আমার ভাইয়ের নিছে। নেওয়ার পরে আমি রাস্তায় দাঁড়াই আছি আমার সব লোকজন লইয়া। এরপর আমার ভাইয়ে ভুল গেছে যে আফা আমারে তারা আবুয়ে বাদলে মোহাম্মদ আলী তারা গ্রুপরা সবাই আমারে আফা কুবাইয়া হত্যা করছে আসামুদ্দির ভিতরে। আমি যদি আফা মারা যাই আমি এনারে বাদি দিবা না, তোমরা কেউই বাদি দিবা না, সাইফুল নাম্বারে বাদি দিবা, সাইফুল নাম্বারে বাদি দিবা। আমি আজকে 17 বছর ধইরা আমি সাইফুল নাম্বারে আমি বাবা রাখছি, কিন্তু সাইফুল নাম্বারে বাদি দিবা। নিহত লতিফ ভূঁইয়ার ফুফু এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবেন। মানববন্ধনে তিনি অংশগ্রহণ করছেন, তার সাথে কথা বলবো, জানতে চেষ্টা করব এই মানববন্ধন কি উদ্দেশ্যে, কিংবা এই নিহত লতিফ ভূঁইয়ার আসলে সাথে কি ঘটেছিল। লতিফে আওয়ার পরে আমার নাতিনের বিয়ার হইব, সারাই বিদেশে তাইতাছে, বিদেশে তা আনছে গিয়া। এই লতিফে আইন না এন কথা কইয়া বিয়া শুক্রবারে সবাই দাওয়াত করছে। দাওয়াত কইরা এরপরে আমারে কয় বলে হুফু আমি হেফারাত থেকে চা খাই আই। এরপরে যখন হামগামাটা হইতেছে তখন আমার নাতিনে কইছে বুবু হামগামাদি করে, তখন তারা বাইরে গেছে দেখে আমি দৌড়াই গেছি। দৌড়াই গিয়েছে এই দি তারা সাঁতারের ভিতরে নিতেছে গা, হই করে হতে সাঁতারের ভিতরে নিতেছে গা মতন। এরপর দেখতেছি যে ইয়ারা গেঞ্জিটা ফিন্দে গেছে, সাদা গেঞ্জিটা তার গোত্র। আমার নাতিনি কইতেছে কাকারে নিছে গা, কাকারে এটার ভিতরে নিছে গা। তখন রমুজুদ্দির ফুত আর ফাইম আই আমার ঠেললা আমার দাফনারি পর্যন্ত ভাঙ্গি আঙুর লড়াই দিছে। আমরা ঢুকতাম ফারিনের ভিত্তি। লতিফের হত্যার বিচার চাই আমরা। এই লতিফরে মারছে অনার্থক, লতিফরে নিয়া টান্দা দইরা তো মারছে। এখন পর্যন্ত যে ঘটনাটা, এটা তো এখন পর্যন্ত মানে আইনগতভাবে পুলিশ ওরকম ভাবে দেখছে না, এটি নিয়ে আপনাদের বিভিন্ন ধরনের অভিযোগ। এখন আপনি কি বলছেন আপনার এই দৃষ্টিতে? আমি চাইতেছি যে কয়দিন পর পর যে এই যে লতিফ ভাইয়ে 8 মাস জেল খাইটা দেশ আইছে, লতিফ ভাইয়ের খুন করা হয়েছে, আমরা খুনির বিচার চাই। আমার স্বামী 30 বছর ধরে বিদেশ করে, 2 বছর পর ছুটিতে আসে, এখন যে হ্যাঁ গো জানের বয় লয়ে গেছে গা বাহিরে, এখন 6 বছর হয়েছে বাহিরে, দেশ আইতে পারে না, হ্যাঁ গো বয়ে হারা হুমকে দেয়, মাইরা লাইব দইরা লাইব এমন করবো। তাইলে কি 5.5 বছরে কি বিদেশ কাটাই যাইব? আপনারা বিচার করেন, কঠিন বিচার চাই আমরা লতিফ ভাইয়ার হত্যার বিচার চাই, যারা খুন করছে তাকে ফাঁসি চাই, কঠিন ফাঁসি চাই। আপনারা পাশাপাশি আপনারা এই এলাকাটা যাতে ঠান্ডা হয়, এই ধরনের নিরাপদ করেন, আপনারা ঠান্ডা করেন, আঙ্গুর শান্তি করেন, ছেলে মেয়েদের লইয়া আমরা শান্তি মতন থাকতে পারি। আমার জামাইরা যে বিদেশের থেকে আইয়া শান্তি মতন থাকতে পারে, আপনারা শক্ত করে বিচার করে দেন। এটা আপনার কত অনুরোধ আমরা চাইতেছি যে দেশটারে শান্তি করেন, কিভাবে করবেন। দর্শক, আমরা যেই জায়গাটিতে আছি এটি কিন্তু মানববন্ধন চলছে এই মানিককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেই জায়গায় কিন্তু আজকে মানববন্ধন এই লতিফ ভূঁইয়ার পরিবার ও তার আত্মীয় স্বজন সহ তারা পাশাপাশি তার গ্রামবাসীরা আজকে এই মানববন্ধনের আয়োজন করেছেন। আর এই মানববন্ধনে এই মুহূর্তে হাবিবুর রহমান সেই জায়গা থেকে যুক্ত ছিলাম, যেই জায়গায় মানিককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই লতিফ ভূঁইয়ার পরিকল্পিতভাবে যে হত্যা করা হয়েছে সেই হত্যার ফাঁসির দাবিতে আজকের এই মানববন্ধন।